দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে যেন বিভিন্ন ইস্যুতে প্রতিনিয়ত মত বদলান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই ঘটনায় এক এক দিন এক এক রকম মত দেন তিনি। এতে সবচেয়ে বিপাকে ইউক্রেন। দেশটিতে রুশ আগ্রাসনে ট্রাম্পের এক এক সময়ে এক এক মন্তব্য যেন উদ্বেগে ফেলেছে গোটা ইউরোপকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অপ্রত্যাশিত ঘটনাই যেন এখন নিয়মিত হয়ে উঠছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন নীতিতে। একের পর এক ঘূর্ণিঝড়ের মতো পাল্টে যাচ্ছে ইউক্রেন নিয়ে তার অবস্থান, যা ইউরোপের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলছে। মাত্র কয়েক মাস আগেও ট্রাম্প বলেছিলেন ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছাড়তে হবে। জাতিসংঘের বক্তব্যে সেই তিনি নিলেন আবারও ইউটার্ন। বললেন ইউক্রেন ন্যাটোর সহায়তায় সব দখলকৃত ভূখণ্ড পুনর্দখল করতে সক্ষম। এর পেছনে তিনি দেখালেন ন্যাটোর অস্ত্র সহায়তা, ইউক্রেনীয়দের লড়াইয়ের মনোবল এবং রাশিয়ার অর্থনৈতিক দুর্বলতাকে। ট্রাম্পের যুক্তির মূল ভিত্তি রাশিয়ার অর্থনৈতিক সংকট। ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার গ্যাস ও তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় জ্বালানি সংকটের শঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে দীর্ঘ সারির খবরও এসেছে। কিন্তু একটি বন্ধ সমাজে আসল ক্ষয়ক্ষতির মাত্রা হিসেব করা কঠিন। আর দীর্ঘ ইতিহাস বলছে প্রায় 10 লাখ প্রাণহানি সহ্য করা রাষ্ট্র অর্থনৈতিক ধাক্কাও সহ্য করতে পারে। প্রয়োজনে মস্কোর পাশে এগিয়ে আসতে পারে মিত্রদেশ চীনও। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠকে ট্রাম্প আরও একটি বিতর্কিত প্রস্তাব দেন। তিনি বলেন ন্যাটো দেশগুলো চাইলে নিজেদের আকাশসীমায় প্রবেশ করা রুশ যুদ্ধবিমান ভূপাতিত করতে পারে। ফলে প্রশ্ন জেগেছে, হোয়াইট হাউস কি সত্যি নতুন কোনো অবস্থান নিচ্ছে, নাকি আবারও এক দোদুল্যমান নীতির প্রদর্শনী? ট্রাম্পের বারবার অবস্থান পরিবর্তন কি আসলেই ইউক্রেনের জন্য কোনো সুফল বয়ে আনছে, নাকি কেবল দীর্ঘায়িত করছে যুদ্ধকে? আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।